অবশ্যই অনেক গর্বিত এত মানুষের সামনে আমাকে এই সম্মান দেওয়ার জন্য। জানি না জীবনে কি অর্জন করেছি, কিন্তু ভালোবাসা অর্জন করেছি। মানুষ ভালোবাসে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানুষের আমাকে জিজ্ঞেস করে তুমি এত কাজ করো, এত জীবনে এত পয়সা, তোমার তো অনেক কিছু টাকার কথা। আমি কি আমার কিছু টাকার দরকার হয়েছে, আমি কত প্রেশার দিয়ে কাজ করতে হবে, করে গেছি। এবং আমাদের মায়েরা আজকে মায়েদের কথা এখানে আসবে। মায়েরা তো আরো এখন ধরতে গেলে মা আমরা আমাদের সম্মান করে, কিন্তু অর্থনৈতিকভাবে সম্মানের দর পাই না। কেন পাই না? মা, মেয়ে, মহিলা এদেরকে একটু কম দিতে হবে, শ্রমিকদেরও কম দেওয়া হয়, আমাদের ঘরেও আমরা কম পাই। হ্যাঁ, রেয়ার হাজবেন্ড ওয়াইফের যদি খুব প্রেম থাকে, খুব ভালোবাসা থাকে, যদি বোঝে হাজবেন্ড ওয়াইফকে, তাহলে সেই সংসারে একটু সুখ থাকে, সেই সংসারে মহিলাদের একটু বেশি সম্মান দিতে হয়। আমি দেখেছি, আমি আমার সংসার আমার ঘরে আমি অনেককে দেখেছি হাজবেন্ড বাইরে থেকে আসতে পরে একটু রেস্ট নিয়ে খুব সারাদিনে কাজ করেছি বলে হয়তো শুয়ে করলো কি বসে এক কাপ চা দাও, কিন্তু আরেকটা আসলো কাজ করে সারাদিন পরে ঘরের কাজগুলো করলো, রান্নাঘরে গেল, কি হলো না হলো, কি করতে হবে, এত কিছু দেখে সে একটু স্বাস্থ্যের সময়ও পায় না, সেটা খেয়াল করে না। কিন্তু আজকালকার ছেলেপেলেরা মনে হয় ইদানিং হাজবেন্ড ওয়াইফ ভালোবেসে বিয়ে করছে বা বিয়ে হচ্ছে, তাদের দেখলাম অনেকে খেয়াল করে। আর আমাদের মেয়েরা আজকাল বলতে শিখেছে, বাহ তুমি শুধু কাজ করেছো না, আমি বলিনি, তাহলে মায়েরা এগুলো বলছে না। কেন বলতেন না? জানতেন যেভাবে শিখিয়ে দেওয়া হতো, তোমার স্বামী তোমার মাথার কাজ, সে রোজগার করে আনবে, তার টাকা পয়সা তোমরা খাবে, তোমাকে বলার কিছু নেই। গাধার মতো কাজ করেছে আমার মায়েরা, তারও আগের মায়েরা, তারও আগের মায়েরা। এটা আমাদের সময় থেকে মনে হয় আমরা একটু বলতে শিখেছি। যাই হোক, সব কথা শেষ কথা, আমাদের মায়েরা তখনই সম্মানিত হবে যদি তার স্বামী তাকে ভালোবেসে পাশে থেকে তাকে একটু সাহায্য করে। বাইরে কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না, ঘরের কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না, শুধু সম্মতি থাকবে, তার ভালোবাসা থাকবে। আর সবথেকে বড় কথা, ভালোবাসা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়, অনেক কষ্ট মানুষকে মানে হজম করে দেয়, আমার বিশ্বাস। কাজে আমার সব মায়েদের প্রতি আজকে আমার অনেক অনেক ভালোবাসা, সম্মান। এবং আমি চাই আমার মায়েরা আমাদের বাচ্চাদেরকে অন্তত সেভাবে তৈরি করবে, ওরা যেন পরবর্তী প্রজন্মকে বা ওদের ঘরের বউকে এই সম্মানটুকু দেয়, ওরাও আমাদের মা হবে। আমাদের মায়েদের কাছে আমি একটু অনুরোধ, আমি যেমন আমার বউকে কিছু বলি না, আমার ছেলেকে ছেড়ে দিচ্ছি, বউ হাতে ছেড়ে দিচ্ছি, আমি কিচ্ছু চাই না তোমাদের, তোমাদের ভালোবাসা, তোমাদের প্রেম, তোমাদের মিলেমিশে থাকাটাই আমি চাই। দূর থেকে আমি শুধু এইটুকুই দোয়া করি, আর কিছু সবাইকে সেটাই বলবো যেন আর কোনো অঘটন না ঘটে। ইদানিং যে ঘটনাগুলো ঘটেছে, একটা মা বউ, ছেলেটা মরে গেল মা বউর জন্য, আসল ঘটনা কি ভালো করে জানি না, কিন্তু তুমি তো বলো তো যেন এরকম না হয়, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা যেন অন্তত সংসারে অশান্তিতে শেষ না হয়ে যায়। সব জায়গায় ভালোবাসাটা সুন্দর ফুলের মতো প্রাণ দেয়। সবাই তাদের ধন্যবাদ, বেশি কথা বলে ফেললাম।